আপনার কি কি ধরনের সমস্যা হইতো? আমি ঘুমাইতে পারতাম না, আমার শরীরের ভিতরে ই লাগতো, পিঁপড়া দিয়ে আমার তো শরীর মোচড়াইতো, দম একটা এতগুলো ক্ষতি করেছে ওরা। কি বিছনায় যাইতে পারতেন না? না। মানে বিছনায় গেলেই শরীর কাঁপাকাঁপি শুরু হইতো। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি এই পর্যন্ত কতজন কবিরাজ দেখাইছেন? আমি এ পর্যন্ত অনেক কবিরাজ দেখাইছি। তাও 5-6 জন কবিরাজ দেখাইছেন। হ্যাঁ। আপনি এরকম ভাবে জিন কোথাও হাজিরও করতে পারে নাই, দেখাইতেও পারে নাই, কিন্তু আপনার শরীরের ভিতরে সমস্যাগুলো রয়েই যেত। আর হলো বাড়িতে তাবিজ যে পুতা আছে, তাবিজ গুলা ওরা বেরও করতে পারে নাই, দেখাইতেও পারে নাই, যার কারণে আপনার সমস্যাগুলো ছিল। তাহলে বুঝেন যে সমস্যা কি পরিমাণ। এখন আমরা আপনার চোখের সামনে কি তাবিজ উঠাইতে পারছি? আপনার চোখের আপনি তাবিজ দেখতে পাইছেন যে তাবিজগুলো আমি উঠাই নিয়ে আসছি। এখন যেই জিনগুলা সমস্যা করছে সেই জিনগুলা কি আপনি দেখতে পাইছেন? যতগুলা জিন আপনার সমস্যা করছে সেই জিনগুলা আপনি দেখতে পাইছেন। এই জিনগুলাকে আমরা আল্লাহর রহমতে প্রত্যেকজনকে ক্লিয়ার করছি। ক্লিয়ার করার পরে আপনার শরীরকে লক করে দিতেছি, তারপরে আপনি সুস্থ হবেন। এখন ওদের জিজ্ঞাসা করেন যে আপনারা কি ভালো হয়ে যাবেন নাকি আপনারা এইভাবে লোহার খাঁচায় বন্দি থাকবেন, বলেন। কইতাছে ভালো। ভালো হয়ে যাবেন, আর কোনোদিন ক্ষতি করবেন না। আপনারা এই যদি ভালো হয়ে যান তাহলে আপনাদেরকে আমি মুক্ত করে দিব। আপনারা আমার শত্রু নয়। আপনাদেরকে আমি, আপনারা জানেন যে এই রুগীটা কত অসুবিধার ভিতরে ছিল, সমস্যার ভিতরে ছিল। সমস্ত সমস্যাগুলা আস্তে আস্তে কাটতে হবে। আপনারা যতগুলা জাদু করেছেন, কবিরাজকে যতগুলা শরীরের ভিতরে জাদু করেছেন, সমস্ত জাদুগুলা কেটে দেন। দেখেন আস্তে আস্তে কাটবে। দেখেন ওদের কবিরাজের হাতে, ওদের যে তান্ত্রিক আছে, জিনদের যে তান্ত্রিক আছে, তান্ত্রিকের হাতে একটা ছুরি যাবে। দেখেন ছুরি গেছে, গেছে। এই ছুরি দেয়া বলেন সবগুলো জাদু কেটে দিতে। শরীরের ভিতরে কোথায় কোথায় জাদু করেছেন দেখেন তো, কোথায় কোথায় জাদু করেছে সব জাদুগুলো কাটেন। শরীর যে কেঁপে কেঁপে উঠে যে জায়গাগুলো জাদু করছে সেই জায়গাগুলো কাটতে বলেন। কাঁপতেছে, সব মনে কেটে দিছেন। আর কোন জাদু আছে শরীরে? আর কি শরীর কেঁপে কেঁপে উঠবে? আর শরীর কেঁপে কেঁপে উঠবে?